তোমরা যদি একটুখানি ইউটিউব সার্চ করো, তোমরা লক্ষ্য করবে যে বেশিরভাগ ভিডিওতে এটা শেখানো হয় যে আমরা কিভাবে টাকার পরিমাণটাকে বাড়াবো, বা জীবনে কিভাবে আমরা অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবো, বা কিভাবে ধনী হব। তোমাদেরকে একটা কথা বলি, জীবনে টাকা সত্যি প্রয়োজনীয় একটা জিনিস, বর্তমান দিনে তো একটু বেশি। কারণ টাকা ছাড়া আমরা হয়তো এক পাও এগোতে পারি না, এটা একেবারে বাস্তব কথা। কিন্তু একটা কথা আমরা কি কোনোদিনও ভেবে দেখি, সেটা হলো জীবনে কি শুধুই টাকা ইনকাম করে যাব, টাকাটাকে একটু উপভোগ করব না? তোমরা এখন যদি একটু খবরের কাগজের পাতা বা একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখো, একটা কমন জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকার টাইমটা অনেকটা কমে যাচ্ছে, মানে আমাদের গড় আয়ু কমে যাচ্ছে একটা সময়ের থেকে। তো তাহলে জীবনটা তো শুধুমাত্র খেটে খেটে শুধু রোজগারই করে যাচ্ছি, টাকা কিভাবে বাড়িয়ে যাওয়া যায় এই চেষ্টাতেই থাকবো? আচ্ছা, একটা সময়ের পর কোনোদিনও মনে এই প্রশ্নটা আসবে না তো, সত্যি খুব ভুল করলাম, শুধু টাকার পেছনেই দৌড়ে গেলাম, জীবনটাকে উপভোগ একটুও করতে পারলাম না? এই প্রশ্নটা তখন যদি আসে, তখন তোমার কিন্তু কিচ্ছু করার নেই, হাত পা বাঁধা। আমি তাই আজকে তোমাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। মানে আমি আমার ভিডিওতে বলতে চাইছি, তোমরা টাকার কথা ভাবো, 100 বার ভাববে। টাকা সঞ্চয়ও করব, আবার টাকাটাকে উপভোগও করব। আমি আজকে তোমাদের 3টে প্ল্যানের কথা বলবো, যাতে তোমার টাকা সঞ্চয় হবে এবং টাকা উপভোগও কিভাবে করা যায় সেই রাস্তাও তুমি কিন্তু খুঁজে পাবে। তাই বেশি আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার প্ল্যানগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট প্ল্যানটার কথা বলি, সেটা হলো ভ্যাকেশন প্ল্যান। আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে কম বেশি যে আমরা ঘুরতে যাব, একটু আনন্দ করব, একটু রিক্রিয়েশন করব, ইচ্ছা হয় গো। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে টাকার দিকটা তাকালেই তখন মনে হয় না, আমাদের ইচ্ছাগুলো করাটাই উচিত না। কারণ আমরা মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত, এই ইচ্ছাগুলো থাকা আমাদের মধ্যে উচিত নয়। কারণ আমরা কি করে ঘুরতে যাব? সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর আবার ঘুরতে যাব? কখনো উচিত নয়, হয়তো ইচ্ছাটাই আসা উচিত নয় মনে। কিন্তু একটা কথা মনে রাখবে, একটা সময়ের পর গেলে তুমি কিন্তু আর কিছু উপভোগ করতে পারবে না, তখনও তো তোমার মধ্যে সেই ক্ষমতাই থাকবে না। তুমি যদি এইটা এখন থেকে ভেবে বসে থাকো যে ভবিষ্যতে আমি ঘুরতে যাব, এখন টাকাটাকে জমিয়ে জমিয়ে একটা বড় অ্যামাউন্ট করে নিই, ভবিষ্যতে ঘুরতে যাব, কিন্তু ভবিষ্যৎটা তুমি আদৌ পাবে তো? সেই সময় হয়তো তোমার কাছে টাকা থাকলো, কিন্তু তোমার কাছে শরীরের ক্ষমতা থাকলো না। তুমি উপভোগ করতে পারবে? এই প্রশ্নের উত্তরটুকু দাও তো আমাকে। উত্তর নিশ্চয়ই এটাই হবে যে না, সত্যি পারবো না। অনেক মানুষ এই ভুলটা করে আসে। আমি তাই বলবো, ঘুরতে যাওয়ার প্ল্যানটা এখন থেকে ভাবো, একটা ভ্যাকেশন প্ল্যান করো। কখনই নিজের সঞ্চয়কে খাটিয়ে নয়, নিজের সঞ্চয় থেকে সবটা নষ্ট করে নয়। অনেক মানুষ আবার নিজেদের সঞ্চয়টাকে ভুলে যায়, ভাবে সঞ্চয় করে কিচ্ছু লাভ নেই, আমি সঞ্চয়ের টাকাটা দিয়ে ঘুরতে যাব। না, আমার বলার বক্তব্য এটা নয়। আমি তোমাদের বলছি, সঞ্চয় করবে, তার সাথে সাথে ঘুরতেও যাবে। আমাদের অবস্থাটা সাধারণ, তার জন্য আমাদেরকে একটু প্ল্যান মাফিক চলতে হবে, একটু বুদ্ধি করে সব কিছুকে করতে হবে। কি বুদ্ধি অ্যাপ্লাই করব? আমরা আমাদের ইনকামের 5-10% টাকা প্রত্যেক মাসে সঞ্চয় করব, শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য। 5-10%, তোমাদের যেটা ইনকাম তার থেকে 5-10% টাকা আমরা সঞ্চয় করব ঘোরার জন্য। আর প্রথমেই আমরা নিজেকে একটা জিনিস প্ল্যানের মধ্যে আনবো যে আমরা বছরে কটা ট্যুর করতে চাইছি, আমাদের পক্ষে কটা পসিবল করা। কারোর পক্ষে যদি একটা পসিবল হয় একটা করো, কারোর পক্ষে যদি মনে হয় যে 2টো ট্যুর পসিবল করা, তাহলে 2টো করো। যারা 2টো ট্যুর করতে চাইছো তারা অন্তত পক্ষে একটা ট্যুরের সাথে আর একটা ট্যুরের মোটামুটি 4 থেকে 6 মাসের একটা গ্যাপিং রাখো, না হলে তোমরা টাকাটাকে কিন্তু সঞ্চয় করতে পারবে না। বছরের শুরুতে একটা করলে, আবার ধরো দেখা গেল বছরের মিডিলে একটা করলে, তোমাকে কিন্তু একটা আলাদা গ্যাপিং রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। কারণ আমাদের তো সাধারণ ব্যাপার, প্লাস আমাদের টাকাটাকে সঞ্চয় করতে হচ্ছে, আবার এদিকে ঘোরার জন্য আলাদা সঞ্চয় করতে হচ্ছে। সবটাই একটু বুদ্ধি দিয়ে করতে হবে। এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে চলো, তুমি তাহলে জীবনে আনন্দটাও পাবে, একটা রিক্রিয়েশনও করতে পারবে, আবার টাকাও কিন্তু তোমার সঞ্চয় হবে, সেখান থেকে তোমার কোনো রকম কোনো হাত পড়বে না।
সেকেন্ড প্ল্যানটার কথা বলি, সেটা হলো ফুড প্ল্যান। আমরা এরকম অনেক মানুষকে দেখি, তোমরা হয়তো দেখতে পাবে চারদিকে একটু চোখ কান খোলা রাখলে, যারা খাওয়ার পেছনে খরচাটা করে না। তারা মনে করে যে না, টাকা সঞ্চয় আমাকে করতে হবে, তার জন্য কোথা থেকে আমি কাটছাড় দেব, আমি খাওয়া থেকেই কাটছাড় দেব। কিন্তু এত রোজগার আমাদের কি জন্য? দুবেলা দুমুঠো অন্যের জন্যই তো। এই যে আমরা খুব খাটি, পরিশ্রম করি, কি কারণের জন্য বলো তো? পেটের জন্য। আমাদের যদি শরীরটাই না চলে, পেটটাই যদি না চলে, আমরা খাটতে পারবো? আমরা পরিশ্রম করতে পারবো? আমরা কিন্তু কিচ্ছুটি করতে পারবো না। তাই জন্যই বলবো, খাওয়াটাকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখো। আমরা অনেকেই আছি খাওয়ার জন্য খরচা করি না, আমাদের শরীরে যেটা দরকার মানে পুষ্টিগুণ, আমরা সেটাকে দিই না। কেন? আমরা মনে করি খাওয়ার পেছনে অতিরিক্ত খরচা করার কোনো মানেই হয় না, এর থেকে অন্য কিছুর জন্য আমরা খরচা করব, বা আমরা টাকাটাকে প্রচুর পরিমাণে সঞ্চয় করব, কিপটেমি করে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এইটা করা যাবে না। আজকে হয়তো তুমি দেন অ্যান্ড দেয়ার হয়তো এই মাসে প্রচুর কিপটেমি করে চলে তুমি হয়তো 2000 টাকা সেভ করলে, এবং ব্যাংকে হয়তো সেই 2000 টাকা রেখেও দিলে। বলা যায় না এই কিপটেমির কারণে তোমার শরীরে একটা অন্য রোগ বাসা বাঁধলো, তখন এই যে তুমি 2000 টাকা জমিয়েছিলে, দেখবে তার 4 গুণ টাকা তোমার খরচা হয়ে যাচ্ছে। একটু কথাটাকে ঠান্ডা মাথায় বলবো ভেবে দেখার চেষ্টা করো, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই এই জিনিসটা করব না। আমরা মনে করব আমাদের প্রত্যেক মাসের যেটা টাকা অ্যামাউন্ট, স্যালারি বলো বা মাইনে বলো, সেইখানে 30%-এর বেশি টাকা, 30% তো করবই বরাদ্দ খাওয়ার জন্য, এক্সট্রা আরও 15% আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য করব। 30% করলাম, তারপরে আরও বাড়াতে বলছি আমি, আরও 15%। শরীরে ফল ফলাদি অনেক কিছুর প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলো আমরা অনেকে করি না। অনেকের কাছে তো ফল খাওয়া মানে হচ্ছে অসুস্থতা হলে খাওয়া। অনেক মানুষের মুখে এই কথাটা শুনবে, ফল আবার এমনি খায় নাকি, ওরা তো অসুখ হলে খায়, শরীর টরীর খারাপ হলে খায়। আমি সেটা বলছি না, আমি বলছি খাওয়ার জন্য ভাবো। তা বলে কি সঞ্চয় থেকে করবে না? সঞ্চয়ের মতো হবে, খাওয়াটাও শরীরে দিতে হবে, শরীরে পুষ্টিটারও প্রয়োজনীয়তা রয়েছে। আজকে কিপটেমি করলে পরের দিনে তোমাকে কিন্তু ভাবতে হবে, যা সঞ্চয় করবে সবটাই কিন্তু বেরিয়ে যাবে, কিচ্ছু তুমি চাইলেও আটকাতে পারবে না। থার্ড প্ল্যানটার কথা বলি, সেটা হলো লাইফস্টাইল প্ল্যান। দেখবে আমাদের যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। আমরা সেই পুরনো মানধাত্তার আমলের লাইফস্টাইল নিয়ে কিন্তু থাকতে পারবো না। তোমরা প্রত্যেকেই জানো এখন যুগটা এমনই এসছে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে আপডেট করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, নাহলে আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। ভবিষ্যতে আরও আপডেট হতে হবে। এবার তার জন্য তো একটা খরচা রয়েছে, পোশাক আশাক বলো কি যাই বলো, তোমাকে নিজেকে একটা আপডেট করার জন্য, একটা লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য একটা খরচা রয়েছে। অনেক সময় আমরা নিজেদেরকে আপডেট করার চক্করে পড়ে সঞ্চয় থেকে মানে খরচাটাকে নিয়ে নিই, বহন করি আর কি। তো সেইটা করা চলবে না। আমরা বারবার বলছি সঞ্চয়তে আমরা হাত দেব না। সঞ্চয়ের মতো হবে, টাকা যেরকম জমাচ্ছি বা সঞ্চয় করছি বা ভবিষ্যতের জন্য প্ল্যান করছি, সেটা হবে, সমান গতিতে চলবে। কিন্তু আমাদেরকে তার সাথে সাথে সব কিছু করতে হবে। ভ্যাকেশন, ছুটি কাটাতে যেতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাদ্যের জন্য খরচা করতে হবে, সব কিছু সমানভাবে করতে হবে। তাই জন্য আমি বলছি তোমরা তোমাদের ইনকামের 5-10% টাকা বরাদ্দ করো নিজেদের লাইফস্টাইলের জন্য, নিজেদেরকে একটু গ্রুমিং করার জন্য, নিজেদেরকে একটু পাল্টানোর জন্য সেই খরচাটা তুমি বরাদ্দ করো। সঞ্চয় থেকে কিন্তু হাত দিও না। ক্লিয়ার করতে পারলাম আশা করি, যে জীবনে শুধুমাত্র টাকা বাড়াবো, ধনী হব, বড় লোক হব, এই চিন্তাগুলো শুধু রাখলে চলবে না। আমাদের টাকাটাকে সমানভাবে উপভোগ করতে হবে, কারণ এখন যদি উপভোগ না করো, একটা সময় পর এসে তুমি কিন্তু খারাপ লাগবে, তোমার মনের মধ্যেই নানা রকম প্রশ্ন আসবে যে সময়টা আমি পেরিয়ে চলে এলাম, আমি এতদিন কিচ্ছুটি উপভোগ করিনি, আজকে আমি কিছুই পাচ্ছি না, কোথাও না কোথাও শুধু জমিয়েই গেলাম। আমার মনে হয় জমিয়ে আমার মনের হয়তো সেই টাকার পাহাড়টা আমি পরিপূর্ণ করতে পারলাম, কোথাও না কোথাও অনেক কিছু জীবনে না পাওয়া থেকে গেল। এই জিনিসটাকে আমি বলবো মনে হতে দিও না।